সেই কুয়াটা ছিল অত্যন্ত রহস্যময়। তার পানি ছিল মেহেদি রঙের মতো লালচে আর কুৎসিত। কুয়ার চারপাশে ছিল ঝড় ছাপড়ার ঘেরা। লবিত কুয়ার একদম গভীরে নামলো। কুয়ার তলায় ছিল একটি বিশাল ভারী পাথর। লবিত অত্যন্ত কষ্টে সে পাথরটি সরালো এবং তার নিচে সে জাদুর বাক্সটি রেখে আবার পাথরটি চাপা দিয়ে দিল। সে হাসতে হাসতে উপরে উঠে এলো। তার হাসিতে যেন শয়তানের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। সে জানতো এই পাথর সরাবার ক্ষমতা মদিনার আর কারো নেই। লবিত বিন আসাম যখন সে অন্ধকার কুয়ের নিচে জাদুর বাক্সটি পাথর চাপা দিয়ে দিল, তখন থেকে মদিনার পবিত্র বাতাস এক অদৃশ্য বৃষক্রিয়া ছড়িয়ে পড়ল। দিন যত যাচ্ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক কষ্ট ততই বাড়ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পাহাড়ের মতো অটল। কিন্তু এই জাদুর প্রভাব ছিল এতটাই বিভৎস যে তার শরীর থেকে মোবারক ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছিল। তার মাথার ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা হতো, যেন কেউ হাজারটা সুই দিয়ে বিচ্ছে। তিনি এক কাজ করতে গিয়ে ভাবতেন অন্য কাজ করে ফেলতেন।